রিয়াল বেটিসের জার্সিতে অ্যান্টনির এরকম দুর্দান্ত পারফরমেন্স দেখার পর ওই সকল মানুষকে কিছু কথা বলতে চাই যারা আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন, যারা নিজেদের প্রমাণ করতে পারছেন না, যারা ভাবছেন যে কবে সুযোগ পাবো, কবে নিজেকে মেলে ধরার চেষ্টা করব। সেই সকল মানুষদেরকে বলি, অ্যান্টনিকে দেখুন। ম্যানচেস্টার ইউনাইটেডের ডেরায় যেখানে নিজের জন্য হয়ে গিয়েছিল ওই আঙিনাটা একটা নরকের মতো, সেখান থেকে জাস্ট বের হয়ে এসে রিয়াল ব্যাটিসে জয়েন করলেন। লা লিগায় 12 ম্যাচের মধ্যে রিয়াল ব্যাটিস 8টা ম্যাচ জয় করেছে। এই পরিসংখ্যান দেখার পর আপনার ভেতরে একটা আলাদা রকম উত্তেজনা কাজ করতে পারে। কেন আপনি এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের খেলা দেখেন? নিশ্চয়ই হয়তো আপনি ব্রাজিলিয়ান ফ্যান অথবা ভিনিসিয়াস জুনিয়রের ফ্যান অথবা রিয়াল মাদ্রিদের ফ্যান, যে জন্যই হন না কেন আপনি রিয়াল মাদ্রিদের খেলা দেখেন। আপনি বার্সেলোনার ফ্যান, সেটা কেন আপনি বার্সার সাপোর্ট করছেন? কারণ আপনি এই দলটাকে পছন্দ করেন। অ্যাজ আ ব্রাজিলিয়ান ফ্যান আপনি যেমন রাফিনহার জন্য বার্সার খেলা দেখছেন, ঠিক তেমনিভাবে ভিনিসিয়াস জুনিয়রের জন্য রিয়াল মাদ্রিদের খেলা দেখছেন। এই ব্রাজিলিয়ান ফ্যানদেরকে এখন বলতে চাই, রাত জেগে অ্যান্টনির খেলা দেখার সময় হয়ে গেছে। এই অ্যান্টনিকে দেখে আসলে আপনি এই মুহূর্তে অবাক হতে পারেন, কিংবা আপনার ভেতরে যে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাসের জন্য আপনি আফসোস করছেন যে আমার ভেতরে সেই আত্মবিশ্বাসটা কোথায় গেল। আপনি অ্যান্টনিকে দেখুন, আপনার সেই হারানো আত্মবিশ্বাস যদি আপনি খুঁজে না পান, তাহলে অন্ততপক্ষে আমাকে বলতে পারেন যে না, আমি অ্যান্টনির খেলা দেখে আমার সেই আত্মবিশ্বাস খুঁজে পাইনি। এই মানুষটাকে যখন আপনি ম্যানচেস্টার ইউনাইটেডে দেখতেন, বেঞ্চে বসে আছে, নীরব, নিস্তব্ধ, মুখে কোনো ভাষা নেই, শরীরে কোনো ফুটবলের গন্ধ নেই, সে চেষ্টা করছে কিন্তু সুযোগ পাচ্ছে, তারপরেও নিজেকে মেলে ধরতে পারছে না। জায়গাটা পরিবর্তন করে যখন নিজের পছন্দ মতন একটা জায়গা আসলো, ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়াল বেটিসে ঢুকে গেল, রিয়াল বেটিসের কোচ তাকে পেয়ে আনন্দিত হলো, খুশিতে তিনি বলেই ফেললেন, অ্যান্টনি এই দলটার জন্য একটা আশীর্বাদ, আমি তাকে খুব বেশি পছন্দ করি। অ্যান্টনি এই দলটায় যোগ দেওয়ার পর যেই নতুন একটা পরিবর্তন আপনারা দেখতে পারবেন, সেটা আশা করি সিজনের শেষে আপনারা মিলিয়ে নেন। এই যে কথাগুলো কোচ বলেছিলেন অগ্রিম, এই কথাগুলোর প্রমাণ এখন এই মুহূর্তে আপনারা বোধহয় পেতে শুরু করেছেন। যারা অ্যান্টনির খেলা দেখার জন্য রাত জাগেন না, তারা অনেক কিছু মিস করে যাচ্ছেন এই মুহূর্তে। অ্যান্টনি ফিরে এসেছে। এই অ্যান্টনির জন্য আপনারা অপেক্ষা করেছিলেন দীর্ঘদিন। আয়াক্সের লাল সাদা জার্সিতে যেই অ্যান্টনিকে দেখতেন দুর্দান্ত লেভেলের, তেড়ে ফুড়ে যাচ্ছে, প্রতিপক্ষকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে, গোল করছে, সেই একই অ্যান্টনিকে দেখা যাচ্ছে রিয়াল ব্যাটিসের জার্সিতে। রিয়াল ব্যাটিস অ্যান্টনিকে নিয়ে এখন উৎসব করা শুরু করে দিয়েছে যে আমাদের একজন নেতা ফিরে এসেছে। সাবেক রিয়াল মাদ্রিদ খেলোয়াড় ইস্কোর কথাই ধরুন না, সে তো বলেই ফেলেছে অ্যান্টনিকে এই দলে রাখার জন্য আমরা প্রয়োজনে তহবিল গঠন করব। যদিও কথাটা হাস্যোজ্জ্বল বা হাসির ছলে বলে ফেলেছিল, কিন্তু কথাটা গুরুত্বটা আপনি যদি বোঝার চেষ্টা করেন, তাহলে দেখেন অ্যান্টনিকে এই দলটায় কতটা প্রয়োজন, তারা এই কথাটা অকপটে স্বীকার করে ফেলেছে। এই অ্যান্টনির সাথে ইস্কোর যে বন্ডিংটা হয়েছে, এই বন্ডিংটা দেখে আপনি বলতে বাধ্য হবেন, জীবনে যদি প্রেম করে থাকি বা জীবনে যদি বিয়ে করতে চাই, তাহলে আমাদের দুজনের জীবন সঙ্গিনীর এই যে কমিটমেন্ট কিংবা আমাদের এই যে জুটি, এই জুটিটা বোধহয় অ্যান্টনি এবং ইস্কোর মতন হওয়া দরকার। তারা যেমন ফুটবল মাঠে একে অন্যের সাথে চোখের ভাষা বুঝছে, আমার প্রিয় তোমার কথাও আমার এইভাবে বোঝা উচিত, কিংবা আমার কথা আমার প্রিয়সীও যেন এইভাবে বুঝতে পারে। এই সিচুয়েশনটা এই মুহূর্তে তৈরি হয়ে গেছে রিয়াল ব্যাটিসের জার্সিতে। অ্যান্টনি যা দেখাচ্ছে তা রীতিমতো অবাক করার মতো। নিঃসন্দেহে আপনি যদি অ্যান্টনির খেলা দেখে থাকেন, তাহলে আপনিও বলতে বাধ্য হবেন এই অ্যান্টনির জন্য আপনি অপেক্ষা করছিলেন। শুধু কি অ্যান্টনির গল্প বলে শেষ করব? না, ব্রাজিলিয়ান সেন্টার ফরওয়ার্ড রিচার্লিসন গোল পেয়েছে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে টটেনহামের হয়ে। যদিও তার দল জিততে পারেনি, কিন্তু তার গোলটায়ও আপনি অন্ততপক্ষে তৃপ্তি খুঁজে পেতে পারেন। ব্রাজিলিয়ানরা মোটামুটি ফর্মে ফিরতে শুরু করেছে এবং এই ফর্মটা তাদের ধরে রাখতে হবে। সামনে বিশ্বকাপ, এর আগে আর কোনো ইনজুরি নয়। এখন আমাদের ব্রাজিলিয়ান শক্তিকে নিজেদেরকে প্রমাণ করার সময়, এবং সেই সাথে নিজেদের গোছাইতে হবে। এই ফর্মটা যদি ধরে রাখতে পারে তারা, তাহলে অন্ততপক্ষে আপনারা আশা করতেই পারেন যে বিশ্বকাপে একটা দুর্দান্ত কিছু হতে যাচ্ছে ব্রাজিলিয়ান ফ্যানদের জন্য। অ্যান্টনির খেলা যদি আপনি দেখে থাকেন, তাহলে নিশ্চয়ই জানাবেন কেমন দেখলেন, আর এই অ্যান্টনিকে আসলে আপনি কতদিন ধরে মিস করছিলেন। এই অ্যান্টনির খেলা দেখার জন্য আপনি রাত জাগবেন কিনা অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওতে। আবারও আপনাদের সঙ্গে কথা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।